কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো কখনো অতীত হয় না, ঠিক তেমনই অনুভূতি কিন্তু কখনো চুরিও করা যায় না। যেমন আজকের এই সকালের সুন্দর অনুভূতি, ঘুম থেকে উঠে একধারে যেমন বৃষ্টি পড়ছে, তারই পাশাপাশি সূর্যের কিরণে চারিদিক ঝলমলিয়ে উঠেছে। এ এক সুন্দর অনুভূতি, বলুন, এ কি কখনো চুরি করা যায়? নমস্কার সকলকে, আমি মিলি মিষ্টি বাড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বৃষ্টি ভেজা একটি সকালের শুভেচ্ছা। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আজ হয়তো আমার গলাখানি চিনতে আপনাদের একটু সমস্যা হতে পারে। আসলে কি করব বলুন, ওয়েদারের সাথে সাথে সর্দি কাশিও দোরগোড়া এসে হাজির। আর এক এমন অতিথি না চাইলেও নিজে থেকেই চলে আসে তার রূপখানি দেখাতে, আর তারই বহিঃপ্রকাশ গলা বসে গেছে। এই নিয়েই চলতে হচ্ছে। তবে আজ আর শরীরটা সকাল থেকে ভালো নেই, তাই চা করতে একেবারেই ইচ্ছে করলো না। ভাবলাম কম খাটনিতে এমন কিছু বানিয়ে ফেলি যাতে বেশ কিছুক্ষণ পেটটাও ভরা থাকে আর খাটনিটাও কম হয়। তাই ভাবলাম একটু ভারী করে মিল্কশেক বানিয়ে নিই, ম্যাঙ্গো মিল্কশেক। আমের সিজন তো এখন প্রায় শেষ, তবুও ঘরে যা আম থাকে চেষ্টা করি মিল্কশেকটা বানিয়ে নিতে। আর খেতেও কিন্তু বেশ ভালোই হয় জানেন, আর তার সাথে বেশ পুষ্টিকরও খাবার। তাই এক সকালে আজকে আর চায়ের দিকে না গিয়ে বানিয়ে নিয়েছি আমাদের পছন্দের এই মিল্কশেকটি। আর চলে এসেছি আমারই পছন্দের জায়গায়। এই জানালার ধারে বসে চা খেতে আমার তো বেশ ভালোই লাগে। আজকে নাইবা থাকলো চা, আজ হাতে থাক এক গ্লাস ম্যাঙ্গো মিল্কশেক। আর এদিকে দেবাশিসের কাণ্ড দেখুন, গতকাল রাতেই একটা কাঁঠাল কিনে এনেছিল, সেটি আজকে ভেঙে বংশীধারীকে ভোগে দেওয়া হয়েছে। দুর্দান্ত খেতে জানেন, তবে কাঁঠালটা অদ্ভুত, না হচ্ছে খাঁজা কাঁঠাল আর না পুরো গলা কাঁঠাল, মাঝামাঝি, কিন্তু স্বাদ হচ্ছে অপূর্ব। বহুদিন পর খেলাম জানেন। বাজারে কাঁঠাল পাওয়া যায় খোলা কাঁঠাল, কিন্তু ও আবার আমাদের ঘরে কেউ খেতে চায় না। তাই আর অগত্যা দেবাশিস দেরি না করে গতকাল অফিস থেকে ফেরার পথে একখানি গোটা কাঁঠাল নিয়ে আসে। তবে চলুন, আজ আর দেরি নয়, চলে এসেছি রান্নাঘরে। ওই যে বললাম সকাল থেকে শরীরটা ভালো নেই, তাই আজকে সকাল থেকে যা কাজ করছি সব শর্টকাট। ও আগের দিন গুড়জাউলি মাছ নিয়ে এসেছিল, আপনারা হয়তো সকলেই চেনেন। আজ তাই এই গুড়জাউলি মাছখানেই রান্না করব, আর আপনাদের সাথেও ভাগ করে নেব আমি কিভাবে এই মাছটি রান্না করি। এই মাছটি আমার মায়ের ভীষণ প্রিয়। আমার মা গুড়জাউলি মাছ, লটিয়া মাছ, আমুদি মাছ, ভোলা মাছ এগুলো খেতে ভীষণ ভালোবাসে। আর আমার মা এই মাছগুলো না রাঁধেও বেশ ভালো। চলুন আজকে সেইভাবেই রান্না করব। প্রথমে গুড়জাউলি মাছকে না ভালো করে সর্ষের তেলে ভেজে নিয়েছি। আর এখানে এক কাণ্ড হয়েছে, কালো জিরে দিতে ভুলে গেছি, তাই ওই মাছের পাশেই ভাজা তেলে খানিকটা কালো জিরে দিয়ে দিয়েছি। আর এরই পাশাপাশি চলছে আরও কিছু রান্নার আয়োজন। বেশ কিছুদিন আগে ডাঁটা আনা হয়েছিল, তার শ্রাবণ মাস পড়ে গেছে যেহেতু ডাঁটা তো আর ফেলে দেওয়া যায় না, তাই ভাবলাম একটু খেয়েই নিই, কারণ শ্রাবণ মাসে আমরা আবার কোনো রকম শাক ডাঁটা খাই না। যাই হোক, ওই পাশে রান্না হচ্ছে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি, আর এ পাশে আমি গুড়জাউলি মাছটি রান্না করছি। তবে চলুন, ওই যে প্রথমে বললাম মাছটিকে প্রথমে ভেজে নিয়েছি, তারপর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে আবার মাছটিকে উল্টাতে গিয়ে করে ফেলেছি আরেক কাণ্ড। মাছটি দেখুন পাশ থেকে টুকুস করে ভেঙেও গেল। যাই হোক, কি আর করা যাবে। তো ওই যে কালো জিরে ফোড়ন দিয়ে পাশাপাশি আমি এক আঁটি ধনেপাতা, 4টি কাঁচা লঙ্কা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। ওই মিশ্রণটি এবার আমি দিয়ে দেব এই মাছ ভাজার ওপর। খানিকক্ষণ মশলার সাথে মাছটা ভালো করে মিশিয়ে দিয়েই তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, তারপর আরও একবার সব কটি মিশ্রণকে ভালো করে মিশিয়ে দেব। আর যেই ভাজা ভাজা হয়ে আসবে চারধারে তেল ছেড়ে দেবে, তারপর আমি দিয়ে দেব 1.5 কাপ মতন গরম জল। ব্যাস, এই গরম জল দিয়ে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ। যেই একটু একটু চারদিকে তেল বেরোতে শুরু করবে, তখনই বুঝে যাবেন যে মাছের এই প্রিপারেশনটা কিন্তু একেবারেই রেডি। দুর্দান্ত হয় খেতে। আর এই মাছের ঝোলটা কিন্তু আমার মিষ্টুও বেশ খায় জানেন। অন্যান্যভাবে মাছের ঝোল করলে যতটা ও নাকনাকি করতে থাকে, এই ধনেপাতা বাটা দিয়ে মাছের ঝোল কিন্তু আমার মেয়েও ভীষণ ভালোবাসে।
আর সত্যি বলতে কি, আমার মেয়ে তার দিদুনকে এতটাই ভালোবাসে যে দিদুন যা রান্না করে দেবে তাই নাকি হয়ে যায় অমৃত সমান। আর এই দেখুন, অবশেষে আমার রান্না কিন্তু একেবারে তৈরি। এই দেখুন কেমন হয়েছে বলুন তো, বেশ ভালোই লাগছে দেখুন। আশা করি খেতে বেশ ভালো হবে। আর এই রান্নাটি কিন্তু সত্যি দুর্দান্ত হয় খেতে। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে, এইটুকু বলতে পারি। তবে চলুন, রান্না তো হয়েই গেছে, দুপুরের লাঞ্চটুকু সেরে নিই। আর এরই সাথে আমার ভিডিওটা এ পর্যন্তই রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শিগগির চলে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে।